অনুরোধ এলাকাবাসী যেন সহযোগিতা করে। গ্রামের নাম কি? তোমার আব্বার নাম কি? আব্দুল মতিন মুন্সি। হাজীগঞ্জে ভোররাতে চেকপোস্টে একটি প্রাইভেট কার থেকে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা সহ ঢাকার যুবক যুবতী আটক। মোহাম্মদ ওমর ফারুকের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছি আমি আশরাফুল ইসলাম। চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেন্সিডিল সহ জুথি ও রবিউল করিম নামে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বহন করা প্রাইভেট কার এক্সিও ঢাকা মেট্রো জ 292095 জব্দ করা হয়েছে। চেকপোস্ট পরিচালনায় ছিলেন হাজীগঞ্জ সার্কেল মুকুল চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। আটককৃত জুথি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার চাকলাকান্দাম গ্রামের আব্দুর রহমানের মেয়ে। বর্তমানে তিনি মিরপুর ১২ পল্লবী থানা এলাকায় বসবাস করে। সে নিজেকে একজন ডান্সার ও তার মদ খাওয়ার লাইসেন্স আছে বলে জানান। সে আরও জানায় ঢাকা থেকে চাঁদপুরে ঘুরতে এসেছেন, সেজন্য এগুলো সাথে এনেছে। আমি একজন আর্টিস্ট, ওকে, আমার ডান্সার, আমার সবকিছু আছে। আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইসা কথা বলতেছে, আপনারা আইসা কথা বলতেছেন ও বাবা খায় আমি কি দোষ করছি? ভাই আমি মদ খাই, আমার লাইসেন্স আছে, আমার লাইসেন্স করা, আমার বারের লাইসেন্স করা, আমি মদ খাই। ও মদনার সঙ্গীর নাম কি? আমি ট্যুর দিতে আইছি। আমার বাবার নাম এইভাবে ডাকনাম হয়ে গেছে আবু কালাম। সার্টিফিকেট আছে জন্য। অপর ব্যক্তি রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্তব্যপুর ইউনিয়নের যশরা গ্রামের মতিন মুন্সির ছেলে। সে জুথির বন্ধু। এ বিষয়ে হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছেন, যার মামলা নং ২৩, তারিখ ২৯ অক্টোবর ২০২৫। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ভোর রাত ৪টায় হাজীগঞ্জ সার্কেল মুকুল চাকমার নেতৃত্বে আমি ও সঙ্গীয় ফোর্স চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেট কারে তল্লাশি চালালে তাদের কাছে ইয়াবা ও ফেন্সিডিল পাওয়া যায়। তাদেরকে আটক, গাড়ি জব্দ, মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। উনি আরও জানান, হাজীগঞ্জ থানা এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স এবং তিনি সকলের কাছে এ ব্যাপারে সহায়তা কামনা করেছেন। হাজীগঞ্জ থানা এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স। আমি এলাকাতে মাদক নির্মূলে যারা মাদকের সাথে জড়িত, মাদক ব্যবসা করে, ডিলার এবং যারা সেবন করে, তাকে ধরার জন্য প্রায় সময় আমরা অভিযান করি আমরা অ্যারেস্ট করে আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি, মামলা দিতেছি। কিন্তু তারা পরে জামিন পেয়ে আবার আসে তারা আবার মাদকের সাথে জড়িত হয়ে। এবং আমার এলাকাবাসী, সাংবাদিক ভাইয়েরা এবং সচেতন জনগণ যদি সহযোগিতা করে তাহলে এলাকা থেকে মাদক মুক্ত করা সম্ভব। আর কোনো তথ্য থাকলে, কোনো মাদক ব্যবসায়ীর সম্পর্কে কোনো তথ্য থাকলে আমাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। দেশ দেশান্তর, হাজীগঞ্জ, চাঁদপুর।